সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। অতীতকালে মানুষের চিন্তাধারায় পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত ছিল এবং যাবতীয় জ্যোতিষ্ক যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই পৃথিবীকে কেন্দ্র করে চলাফেরা করত। মহাবিশ্ব যে পৃথিবীর তুলনায় একটি বিশাল জগৎ, সেই ধারণা অতীতকালে মানুষের ছিল না। বিজ্ঞানীদের এই ধারণাকে, এই অনুমানকে টলেমীয় মতবাদ বলা হতো। টলেমির এই মতবাদ প্রাচীন গ্রিক এবং মিশরীয় জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। সাম্প্রতিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় ব্যাপক সাফল্য অর্জন করেন। মহাকাশের গ্রহ, নক্ষত্র, তারকারাজি সম্পর্কে বাস্তব তথ্যাদি সাম্প্রতিক গবেষণা দ্বারা উদ্ঘাটিত হয়েছে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশে প্রায় 2 বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। প্রতিটি গ্যালাক্সিতে হাজার হাজার কোটি তারকা রয়েছে। এই তারকারাজির মধ্যে সূর্য আমাদের নিকটতম একটি তারকা, যার আয়তন প্রায় 13 লক্ষ পৃথিবীর সমান। এই বৈজ্ঞানিক বিশ্বতত্ত্বের পাশাপাশি অতীতকাল থেকে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত ধর্মীয় বিশ্বতত্ত্ব প্রচলিত আছে। ধর্মীয় বিশ্বতত্ত্ব অনুযায়ী এই মহাবিশ্ব স্বর্গ, নরক ও পৃথিবী নিয়ে গঠিত। নরক মহাকাশে পৃথিবীর চারপাশে বিশাল বিস্তৃত এলাকায় অবস্থিত এবং স্বর্গ মহাকাশের সর্বোচ্চ স্তরে অবস্থিত, যেটি মহান স্রষ্টার আরশ বা সিংহাসনের নিকট অবস্থিত। মহাকাশের এই বিশাল বিস্তৃত নরক অতিক্রম করে একটি সেতু দ্বারা বা পুলসিরাত দ্বারা পার হয়ে শেষ বিচারের পর স্বর্গে যেতে হবে। মহাকাশের তারকারাজির মধ্যে সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান এবং সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 6,000 থেকে 50,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং অভ্যন্তরের তাপমাত্রা 1.5 কোটি থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য বা তারকারাজির অভ্যন্তরে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে বা এগুলি যে কত বড় তা পৃথিবী থেকে অনুমান করা বেশ কঠিন। সূর্যের অত্যাধিক তাপে সর্বদাই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলছে। এই বিক্রিয়ায় 4টি হাইড্রোজেন ফিউশন হয়ে একত্রিত হয়ে একটি হিলিয়ামে পরিণত হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়ার সময় কিছু পদার্থ শক্তিতে পরিণত হয়। 1 কিলোগ্রাম হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়ায় হিলিয়ামের মাত্র 992 গ্রাম হিলিয়াম তৈরি করে, আর বাকি 8 গ্রাম পদার্থ শক্তিতে পরিণত হয়। প্রায় 5 বিলিয়ন বছর যাবৎ প্রতি সেকেন্ডে সূর্যের 40 লক্ষ টন পদার্থ ফিউশন প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সূর্যের হাইড্রোজেনের 10 ভাগের 1 ভাগ নিঃশেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।
এবং এই অবস্থায় পৌঁছাতে সূর্যের আরও 5 বিলিয়ন বছর সময় লাগবে। মহাকাশের তারকারাজিতে সূর্যের মতো একইরূপ প্রক্রিয়া চলছে। এদের তাপমাত্রা কোনোটি সূর্যের মতো বা সূর্যের চাইতে বেশি। মহাকাশের এই সকল তারকারাজি অতি উত্তপ্ত অগ্নি দিয়ে তৈরি একটি বিশাল অগ্নিকুণ্ড। মহাকাশের এই সকল অগ্নিকুণ্ড, সূর্য, তারকারাজি পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত পৃথিবীর চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকায় অবস্থিত, নরকের এলাকায় অবস্থিত। যে এই সকল অগ্নিকুণ্ড, এদের অবস্থান ও বৈশিষ্ট্য পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত দুজক বা নরকের বৈশিষ্ট্য অবস্থানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাই মহাকাশের তারকারাজি, গ্যালাক্সি ক্লাস্টার ও সুপার ক্লাস্টার এগুলো সবই দুজক বা নরক। পরবর্তী সেশনে আমরা মহাকাশে বেহেশত বা স্বর্গের অবস্থান সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।